বাংলাদেশের প্রেক্ষাপটে ফিরুক আওয়ামী লীগ, এবার এই দাবি সে দেশের আইনজীবীদেরও। সম্প্রতি জাতিসংঘে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে আবেদন করলেন আইনজীবীরা। সূত্রের খবর, আওয়ামী লীগের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের কক্সবাজারে 170 জন আইনজীবী একজোট হয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন জানিয়েছেন। গত 22 এপ্রিল আবেদন দেওয়া হলেও 27 এপ্রিল বিষয়টি সংবাদ মাধ্যমে আসে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রাষ্ট্রসংঘে আবেদন দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। সূত্রের খবর, গত 19 এপ্রিল গণতান্ত্রিক বৌদ্ধবাদ ও সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদ এবং মৌলিক অধিকার পরিপন্থী বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার জেলা সম্মিলিত আইনজীবীদের বিবৃতি শিরোনামে 173 জন আইনজীবী স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় 22 এপ্রিল ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট কার্যালয় প্রধানের কাছে একই দাবিতে স্বাক্ষরিত আবেদন জমা দেওয়া হয়। ওই বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে সম্প্রতি পাশ হওয়া সন্ত্রাস বিরোধী বিল 2026 অসাংবিধানিক। এটি দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত এনেছে। তাদের দাবি, যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ না করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সংবিধানের 38 অনুচ্ছেদ ও ন্যাচারাল জাস্টিসের নীতির পরিপন্থী। আইনজীবীরা আরও উল্লেখ করেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের স্বাক্ষরকারী দেশ। তাদের মতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে আন্তর্জাতিক এই অঙ্গীকার ক্ষুণ্ণ হয়েছে। বিবৃতিতে আওয়ামী লীগকে দেশের স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র গঠনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে বলা হয়, দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলে তা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তৈরি হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতার ঝুঁকি। আবেদনে আইনজীবীরা আরও বলেন, কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণ জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। প্রশাসনিক বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তা নির্ধারণ করা সমীচীন নয়। সংসদে আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করতে ইউনূস সরকারের অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করেছে বিএনপি সরকার। এই নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এই অধ্যাদেশ একটা জগা খিচুড়ি কাজ হয়েছে। কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হলে স্বতঃপ্রণোদিত বা কারো অভিযোগের ভিত্তিতে আমলে নিতে পারবে কমিশন। কোনো ঘটনার অনুসন্ধান ও তদন্ত দুভাবে এগোনোর সুযোগ রয়েছে। এর মধ্যে অনুসন্ধান প্রতিবেদন কতদিনের মধ্যে দিতে হবে তা থাকলেও অনুসন্ধান শুরুর কোনো সময়সীমা নেই। অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পেলে সেটা তদন্ত করা যাবে, কিন্তু অনুসন্ধান প্রতিবেদনের কতদিনের মধ্যে তদন্ত দেবেন সেটা উল্লেখ নেই। তবে তদন্ত প্রতিবেদন কতদিনের মধ্যে দেবেন সেটা আছে। এরপর দুপক্ষের মধ্যে শুনানি করে কমিশনের জরিমানা করার ক্ষমতা রাখা হলেও জরিমানার ভিত্তিও কত টাকা জরিমানা হবে সেটারও উল্লেখ নেই। দ্বিতীয়ত, কমিশন ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে, কিন্তু কত টাকা ক্ষতিপূরণ, কি ক্ষতিপূরণ তার কোনো গাইডলাইন নেই। তৃতীয়ত, কমিশন ভুক্তভোগীকে পরামর্শ দিতে পারবে। চতুর্থত, কমিশন নিজে বাদী হয়ে মামলা করতে পারবে। কোয়াসি জুডিশিয়াল বডির মতো কাজ পরিচালনার পর কারো পক্ষে মামলা বাদী হওয়ার যুক্তি কি? তাহলে দুপক্ষকে নিয়ে বসার দরকার কি? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।